আজকের ভিডিওতে আমরা 3টি ইন্ডিকেটর ব্যবহার করে একটি অ্যানালাইসিস করব এবং সেটি আপনাদের সামনেই উপস্থাপন করব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা এই ইন্ডিকেটরগুলো সেট আপ করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন এবং সর্বশেষ কিভাবে আপনারা এর সাহায্যে এন্ট্রি নেবেন। সো আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এক এক করে 3টি ইন্ডিকেটর সেট আপ করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে কিউ ট্রেন্ড। আপনারা এর নাম লিখে সার্চ করবেন, এতে করে ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। তারপর আপনারা একবার ক্লিক করবেন, এতে করে সেট আপ হয়ে যাবে। তো আমাদেরকে একটু সেটিং করতে হবে, অর্থাৎ কিছুটা পরিবর্তন করে নিতে হবে। সেজন্য আমরা এই ইন্ডিকেটরের সেটিং অপশনে আসলাম। তারপর আপনারা এই অপশনে আসবেন এবং এখান থেকে ট্রেন্ড লাইন এই অপশন থেকে টিক মার্ক উঠিয়ে নেবেন। জাস্ট টিক মার্ক রিমুভ করে দিন, এতে করে কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় ইন্ডিকেটর সেট আপ করব। সেজন্য আমরা একইভাবে সার্চ অপশনে গিয়ে লিখব ফ্লুইড ট্রেড। এতে করে ইন্ডিকেটর আপনার সামনেই চলে আসবে আর এর উপর একবার ক্লিক করলেই সেট আপ হয়ে যাবে। সর্বশেষ আমরা যে ইন্ডিকেটর সেট আপ করবো সেটার নাম হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্স। আপনারা এর নাম লিখে সার্চ করবেন এবং আমরা যেটাতে ক্লিক করছি সেটা দেখে দেখে তারপর ক্লিক করবেন, কারণ একই নামে অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে সঠিক ইন্ডিকেটর সেট আপ করতে হবে। তো ইন্ডিকেটর সামনে আসলে একবার ক্লিক করবেন, এতে করে সেট আপ হয়ে যাবে। এখানে এমন কোনো কাজ করতে হবে না, খুব সহজেই আপনারা এই ইন্ডিকেটরগুলো সেট আপ করতে পারবেন। তবে মানি ফ্লো ইন্ডেক্স এই ইন্ডিকেটরের মাঝখানে যে লাইন রয়েছে সেটার কালার আপনারা চাইলেই পরিবর্তন করতে পারেন, কারণ অনেক সময় এটার কালার কালো থাকে এবং আপনার স্ক্রিনের কালার যদি কালো হয় সেক্ষেত্রে এটা বুঝতে সমস্যা হবে। আমরা ফ্লুইড ট্রেড নামে যে ইন্ডিকেটর সেট আপ করেছি সেই ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন কিছু হরিজন্টাল লাইন সেট আপ হয়েছে। এগুলি হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড লাইন। এগুলোর মাধ্যমে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন, অর্থাৎ এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনারা নিশ্চয়ই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ব্যবহার করেছেন, ঠিক একইভাবে এই হরিজন্টাল লাইনগুলো আমাদেরকে সহযোগিতা করবে। মানি ফ্লো ইন্ডেক্স নামে আমরা যে ইন্ডিকেটর সেট আপ করেছি সেটার সাহায্যে আমরা মার্কেটের ওভারসোল্ড এবং ওভারবট পজিশন সম্পর্কে ধারণা নিতে পারবো। আপনারা নিশ্চয়ই মাঝখানে একটি সাদা লাইন দেখতে পাচ্ছেন। তো এই লাইন যখন সবুজ জোনে প্রবেশ করবে তখন এটাকে বলা হবে ওভারবট পজিশন। আবার এই লাইন যখন রেড জোনে প্রবেশ করবে তখন এর দ্বারা বোঝানো হবে মার্কেট ওভারসোল্ড পজিশনে রয়েছে। নিশ্চয়ই আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এদের সাহায্যে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস ফলো করে আপনারা বাই এবং সেল এই দুই ধরনের এন্ট্রি নিতে পারবেন। তো শুরুতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাই এন্ট্রি নেবেন। এই স্ট্র্যাটেজি ফলো করে বাই এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে মার্কেট ডিমান্ড লাইন থেকে পুল ব্যাক করতে হবে। ফ্লুইড ট্রেড নামে আমরা যে একটা ইন্ডিকেটর সেট আপ করেছিলাম সেই ইন্ডিকেটর সাপ্লাই এবং ডিমান্ড লাইন ড্র করে থাকে। তো যেহেতু আমরা বাই এন্ট্রি নিব সেজন্য মার্কেট ডিমান্ড লাইন থেকে পুল ব্যাক করতে হবে। চার্টে আপনারা এরকম একটা পজিশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ডিমান্ড লাইন পর্যন্ত এসেছে, তারপর এখান থেকে আবার উপরে উঠেছে, অর্থাৎ মার্কেট ডিমান্ড লাইন ব্রেক করেনি। তাহলে এটা হচ্ছে একটি পারফেক্ট প্লেসমেন্ট। আর যদি ব্রেক করে ফেলে, যেমন যদি ক্যান্ডেলের একটি বড় অংশ এই ডিমান্ড লাইন ব্রেক করে নিচে চলে যায়, তাহলে সে পজিশন থেকে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। এরপর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কিউ ট্রেন্ড নামে যে একটা ইন্ডিকেটর সেট আপ করেছিলাম সেটা কিন্তু বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকে। অর্থাৎ যখন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় হয় তখন এই ইন্ডিকেটর বাই লিখা শো করে, আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার সময় হয় তখন এই ইন্ডিকেটর সেল লিখা শো করে। তো আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই ইন্ডিকেটরে বাই লিখা শো করতে হবে। এবং সর্বশেষ আমরা যে ইন্ডিকেটর সেট আপ করেছিলাম মানি ফ্লো ইন্ডেক্স নামে সেই ইন্ডিকেটরে মার্কেট ওভারসোল্ড পজিশনে থাকতে হবে। নিশ্চয়ই আপনারা নিচে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এবং এর মাঝখানে একটি লাইন দেখতে পাচ্ছেন যেটা একবার উপরে উঠছে এবং একবার নিচে নামছে। তো এই লাইন যখন উপরের পজিশনে থাকে, অর্থাৎ এই সবুজ কালার অংশে থাকে, তখন এটাকে ধরে নেওয়া হয় ওভারবট পজিশন। আবার এই লাইন যখন নিচের লাল অংশটিতে অবস্থান করে তখন এটাকে ধরে নেওয়া হয় ওভারসোল্ড পজিশন। তো আমাদের সর্বশেষ ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যখন বাই এন্ট্রি নিতে যাব তখন এই ইন্ডিকেটরে মার্কেট ওভারসোল্ড পজিশনে থাকতে হবে। এই 3টি ক্রাইটেরিয়া যখন মিলে যাবে তখন আপনারা বাই এন্ট্রি নিতে পারবেন। মার্কেটে এরকম অনেক পজিশন রয়েছে। যদি আপনাদেরকে মার্কেট থেকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি পজিশন, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডিমান্ড লাইন পর্যন্ত এসেছে এবং মার্কেট কিন্তু এই লাইনকে ব্রেক করেনি। তাহলে এখানে আমাদের প্রথম ক্রাইটেরিয়া ঠিক রয়েছে। এরপর আমরা যদি দ্বিতীয় ইন্ডিকেটরের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে বাই সিগন্যাল শো করছে, অর্থাৎ আমরা যে একটি ইন্ডিকেটর সেট আপ করেছিলাম কিউ ট্রেন্ড নামে
সেই ইন্ডিকেটর ঠিক এই জায়গাতেই বাই সিগন্যাল শো করছে, তাহলে আমাদের এখানে দ্বিতীয় ক্রাইটেরিয়াও ঠিক রয়েছে। তো এরপর যদি আমরা সর্বশেষ ইন্ডিকেটরের সহযোগিতা নেই, তাহলে দেখতে পাচ্ছি মানি ফ্লো ইন্ডেক্স ইন্ডিকেটরে মার্কেট ওভারসোল্ড পজিশনে রয়েছে। তাহলে আলটিমেটলি আমাদের তিনটি ক্রাইটেরিয়াই ঠিক রয়েছে। তো এখানে আপনারা এরকম পজিশন থেকে এন্ট্রি নিতে পারবেন নির্দ্বিধায়, কারণ এটি হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট প্লেস। কারণ এখানে আমরা আমাদের সকল ইন্ডিকেটর থেকেই প্রায় একই সিগন্যাল পাচ্ছি। যদি আমরা মার্কেটের পরবর্তী মুভমেন্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এরপরে আপট্রেন্ডে গিয়েছে। তাহলে এইভাবে আপনারা খুব সহজেই সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা এই অ্যানালাইসিস ফলো করে সেল এন্ট্রিও নিতে পারবেন। সে বিষয়টি আমরা দেখাবো, তবে তার আগে অনুরোধ করবো যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। আপনারা এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে সেল এন্ট্রি নিতে পারবেন। সেজন্য আপনাদেরকে বিপরীতভাবে ফলো করতে হবে, অর্থাৎ আগে আমরা যেভাবে ফলো করেছিলাম ঠিক তার বিপরীতভাবে এই ইন্ডিকেটরগুলো ফলো করতে হবে। আগে আমরা মার্কেট ডিমান্ড লাইন থেকে পুলব্যাক করার জন্য অপেক্ষা করতাম, তবে এখন আমরা মার্কেট সাপ্লাই লেভেল থেকে পুলব্যাক করার জন্য অপেক্ষা করব। তবে খেয়াল রাখতে হবে যেন মার্কেট সাপ্লাই লেভেলকে ব্রেক না করে। তারপর দ্বিতীয়ত কিউ ট্রেন্ড থেকে সেল সিগন্যাল থাকতে হবে। আমরা যদি মার্কেট থেকে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে সাপ্লাই লেভেল পর্যন্ত এসেছে এবং এর পাশেই স্ট্রং লেখা রয়েছে। যেহেতু এটা লাল কালারে লেখা রয়েছে, তাই এটাকে সেল সিগন্যাল হিসেবেও ধরে নেওয়া যায়, অর্থাৎ এটা সেল সিগন্যাল দিচ্ছে। তাহলে এখানে আমাদের দুটি ক্রাইটেরিয়া ঠিক রয়েছে। এবং সর্বশেষ নিচের ইন্ডিকেটরে মার্কেট ওভারবট পজিশনে থাকতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু এখানে ওভারবট পজিশনে রয়েছে, অর্থাৎ মাঝখানে যে লাইন রয়েছে সেটা ওভারবট পজিশনে রয়েছে। তাহলে এখানেও আমাদের ক্রাইটেরিয়া ঠিক রয়েছে। এবং আমরা যদি মার্কেটের পরবর্তী মুভমেন্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট এরপরে ডাউন ট্রেন্ডে গিয়েছে। সুতরাং এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানালাইসিস ঠিকঠাকভাবেই কাজ করছে। আপনারা যদি ঠিক এভাবে ফলো করেন, তাহলে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। তাই আপনারা আগে অ্যানালাইসিস ভালোভাবে রপ্ত করুন, তারপর প্র্যাকটিস করুন। এতে করে আপনারাও এইভাবে অ্যানালাইসিস করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফরেক্স বিডি টিম অবশ্যই আপনাদের সহযোগিতা করার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে।